সমগ্র দেশ যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী পালন করছে উৎসবের মেজাজে, ঠিক সেই সময় নিজেদের কর্তব্যে অবিচল থাকতে দেখা গেল ভারতীয় সেনাবাহিনীকে জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সুকান্তনগর কলোনির তিস্তাপাড়ে। উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৩ সালের ৪ অক্টোবর উত্তর সিকিমের হিমবাহ থেকে সৃষ্ট প্লাবনের কারণে ভেসে গিয়েছিল সেনাবাহিনীর একটি আস্ত শিবির, ভেসে গিয়েছিল সেনাবাহিনীর অস্ত্র গোলাবারুদ। সেই থেকেই লাগাতার তিস্তার বিস্তীর্ণ এলাকায় গ্রামবাসীদের জীবন সুরক্ষার বিষয়টি মাথায় রেখে নিয়মিত তল্লাশি চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীর জওয়ানরা। এদিনের তল্লাশি প্রসঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত অক্টোবর মাস থেকেই আমাদের এমন তল্লাশি চলছে। আজকে স্থানীয় সূত্রে খবর পেয়ে আমরা তল্লাশিতে এসেছি। মঙ্গলবার তিস্তার চরে পড়ে থাকা একটি বস্তুকে ঘিরে চাঞ্চল্য ছড়া এলাকায়। সেই প্রসঙ্গে এলাকার পঞ্চায়েত সদস্য মহাদেব রায় জানান, গত বছর সিকিমের সেই প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকে এলাকার মানুষ সতর্ক। আজ তিস্তা নদীর চরে একটি বস্তুকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। যদিও সেনাবাহিনীর জওয়ানেরা খবর পেয়ে ছুটে আসে এবং নদীর চরে পড়ে থাকা বস্তুটিকে পরীক্ষা করে জানায় এটি কোনো বোম সেল বা বিস্ফোরক নয়। আপনার নাম? আমার নাম মহাদেব রায়। কোন অঞ্চলে? আমাদের এই খড়িয়া অঞ্চলের আমি এই বুথেরই পঞ্চায়েত সদস্য। সেনাবাহিনী কেন আসছে? সেনাবাহিনী এসে অ্যাকচুয়ালি ওই নদীর মাঝখানের দিকে আর কি ওই একটা ওয়াটার ফিল্টারকে মানে দেখে আর কি লোকে ভাবছিল যে এটা বোমের কোনো হয়তো মেটেরিয়ালস হবে, হয়তো সেই অনুযায়ী খবর দেওয়া হয়। ওই খবর দেওয়ার পর সেনাবাহিনীরা এসে ওটাকে নিয়ে আসার পরে দেখে যে এটা ওয়াটার ফিল্টার। শেষ বর্ষায় কি জল এসেছিল? শেষ বর্ষায় জল তো এসেছিলো, কিন্তু এখানে কাছাকাছি জল আসেনি। ওই আমরা মাইকিং টাইকিং অনেক কিছু করিয়েছিলাম, তারপরে জলটা সেরকমভাবে হয়নি যেটা হওয়ার কথা ছিল, আর সেরকম কিছু আর হয়নি পরবর্তীতে। এখন চাষাবাদ যে করছে তাতে কিছু সমস্যা? না, চাষাবাসে কোনো সমস্যা নেই, চাষাবাস তো ভালো মতোই করছে। কোনো পাওয়া যায়নি? না, আমাদের এই সাইডে কোনো কিছু পাওয়া যায়নি। আমাদের আগের পার্কগুলোতে বিবেকানন্দ পল্লীর ওদিকে অনেকগুলো মর্টাল সেল পাওয়া গিয়েছে। খবর মানছে অনেক, প্রায় কত হবে? না, বেশি পাওয়া গেছে, প্রায় 15টার মতো পাওয়া গেছে। গত বছর? হ্যাঁ, গত বছর রানিং বছরই আর কি। হ্যাঁ, গত বছর 2023 হবে এটা। হ্যাঁ 2023। আজকে পাওয়া গেছে কিছু? না, আজকে কিছু পাওয়া যায়। কি নাম বললেন? আমার নাম মহাদেব রায়। কি নাম আপনার? আমার সঞ্জীব দাস। হ্যাঁ, সঞ্জীব দাস। কারা আসছে এলাকায়? এরা তো আর্মির লোক। কেন এসছে? তোমার কাছে এখানে বোম পাওয়া গেছে নাকি, তারপর তো দেখে যে না এটা একটা ফিল্টার জাতীয় জিনিস। কোন জায়গায় এটা? এই যে জুগলি পার্কে এদিকে। কখন আসছে এনারা? ওটা টাইমটা তো বলতে পারলাম না, আমরা তো কিছুক্ষণ আগেই আসলাম, আইসে তারপরে শুনলাম এখানকার লোকের কাছে। কি শুনলেন, কি পাওয়া গেছে? একটা ফিল্টার জাতীয় জিনিস দেখেছেন? হ্যাঁ, একটা সাদা রঙের। এটা কোথার থেকে আসছে কি মনে হচ্ছে আপনাদের? এটা যে বন্যা হলো না কিছুদিন আগে সিকিমে, ওইখান থেকে তো অনেক কিছু ভাসে আসছে। ওই জিনিসের মধ্যে একটা তারা আজকে ফিল্টার জাতীয় জিনিস। সেটা কি নিষ্ক্রিয় করলো এখানে? না না, ওইটা এমনি একটা স্টিলের জলের মধ্যে থাকে না যেটা ফিল্টার, ওই ফিল্টারটা। আপনারা কি আতঙ্কিত এখন এরকম? হ্যাঁ, আতঙ্কে তো হবই, এখনো তো অনেক কিছু আছে। প্রশাসন থেকে কোনো মাইকিং করা হয়েছে? হ্যাঁ, মাঝে সাঝে করতো। কি বলে? সাবধানে থাকবেন, নদীতে কেউ যাবেন না। আপনারা কি মানে কোনো কিছু পেলে সেটা কি করেন? হ্যাঁ, জানার তো প্রশাসনকে জানাবো আগে, তারপরে ওরা যা করা করবে। আজকে যেটা পাওয়া গেল সেটা কি তারা নিয়ে গেল বা নিয়ে যাচ্ছে কিছু? না, ওইটা তো অতটা দেখতে পাইনি। কি নাম আপনার? সঞ্জীব দাস। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।
চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা। ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান। খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোঁয়া, ছাইকণা উৎপন্ন হয়। এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে। বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয়। মানুষের শ্বাসজনিত রোগও হয়। উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম, অনাবৃষ্টি, বন্যা, শীতহ্রাস, পাহাড়ের বরফ গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে। মাটির জৈব পদার্থ, খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার, রোটাভেটর, হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান। পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জনস্বার্থে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত।